হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আম ডাল। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আম ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুসুরির ডাল। তো দেখো বন্ধুরা, আমি মুসুরির ডাল নিয়েছি আর লাগবে হচ্ছে আম। তো আমি একটা বড় সাইজের আম নিয়েছি, সেটা আমি কয়েকটা লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আমটাকে। তো দেখো এখানটায় আমি জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, জলটা ফুটে উঠেছে। এবার আমি ডালটাকে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই প্রচণ্ড গরমে আম ডাল খাওয়া খুবই উপকার। তো দেখো ডালটা ফুটে উঠেছে। আমি ডালের মধ্যে যে লঙ্কা দিয়েছিলাম আগে, তোমাদের ক্যামেরা অফের জন্য দেখাতে পারিনি। তো দেখো ডালের মধ্যে 4-5টা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো ডালটা ফুটে উঠেছে, প্রায় অর্ধেক সেদ্ধও হয়ে এসছে। বন্ধুরা, তোমরা কিন্তু লাইক দিতেও ভুলো না। তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো বন্ধুরা, আমি ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি হাতের সাহায্যে একটু ঘুটে নেব। আর এই প্রচণ্ড গরমে আম ডাল খাওয়া খুবই উপকার। আর গরম ভাতের সঙ্গে আম ডাল আর সাথে যদি একটু ভাজা থাকে, তাহলে দুপুরের খাওয়া একদম জমে যাবে বন্ধুরা। তো এই আম ডাল তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখো বন্ধুরা, ডালটাকে আমি ভালো করে ঘুটে নিলাম আর কি, নাহলে ভালো লাগবে না। আর এই ডালটা যতটা ঘোটা হবে ততটাই ভালো টেস্টি হয়। তো ঘোটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আম। তো কাঁচা আমগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আমটা সেদ্ধ করেও নিতে পারো। আমি ডালটা সেদ্ধ করে আমটাকে এমনি দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। কিন্তু এটা গরম জল, তোমরা চাইলে গরম জল অ্যাড করবে বন্ধুরা, বেশি ভালো হয়। ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু আমি গরম জল অ্যাড করলাম। যেহেতু কাঁচা আমটা দিয়েছি, ওর জন্য জলটা একটু গরম দিলাম, যেন আর একটু ভালো হবে আর কি। তো দেখো আমটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দিলাম। তো আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে 10 মিনিট এইভাবে আমি ডালটাকে ফুটিয়ে নেব। যেহেতু আমটা এখনও সেদ্ধ হয়নি, তো সেদ্ধর জন্য আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার ভালো করে নেড়ে দেব। তো এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দেব। তো বন্ধুরা, আম ডাল তোমরা বাড়িতে এইভাবে একবার বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই গরমে তো কিছুই ভালো লাগছে না খেতে, তাই বাড়িতে বানিয়ে ফেলো এইভাবে আম ডাল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আমি ডালটা আবারও নেড়ে দেব। আর খুব সিম্পল, খুব তাড়াতাড়ি এই আম ডাল বানানো যায়। তোমরা বাড়িতে একবার এইভাবে আম ডাল ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক 10 মিনিট আমি ফুটিয়েছিলাম ডালটাকে। তো দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে আমি কাঁচা আম ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ডালটা প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেব ডালটাকে। তো দেখো বন্ধুরা, আমি ডালটাকে নামিয়ে দিলাম।
এবার আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানটায় শুকনো লঙ্কা আর সর্ষে, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4টে মতো, আর দিয়ে দেব সর্ষে ফোড়ন। এবার আমি ডালটাকে দিয়ে দিলাম, এবার হালকা একটু নেড়ে দেব। তো দেখো বন্ধুরা, এইভাবে একবার আম ডাল তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর এই আম ডাল খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো দেখো প্রায় হয়ে এসছে আমার এই আম ডাল, একটু ফুটলে আমি নামিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো আজকের এই আম ডাল রেসিপিটা, সবাই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই আম ডাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।